বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা বরাবরের মতো একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে। আমি বিকেলে গোসল টোসল করে এখন হঠাৎ করে মনে হলো যে আমার এই জায়গাটা একটু ক্লিন করার দরকার। আমার যখন মনে হয় তখনই আমি ক্লিন করি। এতো আমি আমার এখানের মধ্যে একটা সেন্টার টেবিল আছে। এই টেবিলটার মধ্যে আমি নিচে জুতা রাখা হয়, যেগুলো ইউজ করা হয় সেগুলা জুতা রাখি। আর এখন আমি এখানে আর্টিফিশিয়াল কয়েকটা ফ্লাওয়ার রাখবো, আর রিয়েল যে প্লান্টগুলো আছে সেগুলো দিয়ে আমি এই জায়গাটা সাজিয়ে রাখবো। দেখতে খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে রিয়েল প্লান্টগুলো যদি আমি ঘরে রাখি। সিঙ্গোনিয়াম, স্নেক প্লান্ট, তারপরে হয়েছে এই মানি প্লান্ট, এগুলা দিয়ে আমি ঘর সাজাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, খুবই ভালো লাগে। এইগুলা দিয়ে আমি এখন এই জায়গাটা সাজাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন দরজার সামনটা, মেইন দরজার একটা সাইড। এটা আমি সুন্দর করে সাজাচ্ছি যাতে আমার কাছে ভালো লাগে। আমার ডাইনিং টেবিলটাও মধ্যখানে, আর এক সাইডে তো আমি সিঙ্গোনিয়াম গাছ, তারপরে হচ্ছে স্নেক প্লান্ট, তারপরে কটন প্লান্ট, তারপরে হচ্ছে কটন প্লান্টটা একটু পাতাগুলো ঝরে যাচ্ছে, জানি না কিসের জন্য জানি। মানি প্লান্ট তো সেদিন দিয়ে গুছালাম, সেটাও একটু দেখালাম। আর এটার এই সাইডে একটু আমি এইভাবে গুছিয়েছি, লতাও দিয়েছি, লতার যে প্লান্টগুলো আছে সেগুলো, আর পাকাটা দিয়েছি। পাকাটা এখানে রাখবো না, এখানে এইভাবে সাজাচ্ছি এখন আপাতত। এখানে আমি কোরআন শরীফের সেলফটা রেখেছি। এখানে আমি এটা অনলাইন থেকে এনেছিলাম অনেক আগে, সেটা আমি আর হ্যাঙ্গিং করি নাই, এখন এই বাসায় আসার পরে হ্যাঙ্গিং করেছি। করে আমি কোরআন শরীফ রেখেছি। আর এদিকে নামাজের যে বিছানা আছে, জায়নামাজটাও রেখেছি এটার উপরে হ্যাঙ্গিং করে। এত এইখানে নিচে হচ্ছে জুতা, তারপর এটার উপরে হচ্ছে এই যে গাছগুলা। এটা এখানে থাকবে না, কোথায় রাখবো জানি না। আমার কদিন পর পরে আমি সেটিং পাল্টাই, এখন তো বাসার রুমগুলো বড়, কদিন পর পরে সেটিং পাল্টাবো। এটা আমার একটা অভ্যাস, কয়েকদিন গেলে বলে 6 মাস 7 মাস গেলে পরে আমি সেটিংগুলো পাল্টাই ফেলি। এটা এইভাবে থাকবে না, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে জিনিসগুলা। এখন সাজাচ্ছি গুছাচ্ছি, সেই আপনার সাথে একটু শেয়ার করতেছি, আর কোনো কিছু না। আর যদি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর কথা এবং কাজে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, অল বাটনে ক্লিক করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি এখন ডিপ ফ্রিজের উপরটা একটু আমি গায়ে কাপড়টা, একটা কাপড় ছিল সে কাপড়টা সরিয়ে আমি ডিপ ফ্রিজের কাপড়টা যেটা আছে সেটা আমি ওয়াশ করে এটা এখন একটু সাজিয়ে নিচ্ছি। এখানেও এই সেম একই কথা, অনেক জিনিস অনেক জায়গায় হেরফের হবে, সব এক জায়গায় থাকবে না। এখন রাখতেছি, কারণ নতুন বাসা তো কোথায় কী রাখবো। আমার ঘর গোছানো অনেক বাকি রয়ে গেছে, আস্তে আস্তে গুছাচ্ছি। আর অনেক কিছু জিনিসও আমি আরও কিনবো। আমি কিন্তু ঘর সাজানোর জিনিসগুলো কিনতে খুবই পছন্দ করি, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আরও কিনবো, আরও সাজাবো, আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কী করি না করি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটু ডিপ ফ্রিজের উপরটা একটু সাজালাম, আর হচ্ছে নর্মাল যে ফ্রিজটা আছে সেটাও একটু দেখাবো। এটার উপরে এমনি নর্মালভাবে রেখেছি একটা কি নিয়ে। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ওয়াইফাই যে রাউটার আছে, রাউটার রাখার স্ট্যান্ডটা আমি অনলাইন থেকে এনেছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করি না। এটা হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি, রাউটারটা এভাবে রেখে দিচ্ছি ওয়ালের মধ্যে। আর যে রাউটারের যে স্ট্যান্ডটা এইভাবে হ্যাঙ্গিং করে রাউটারটা এভাবে রেখে দিয়েছি, যাতে সব রুমে আমার ওয়াইফাই যে কানেক্ট পায়, তারপরে যাতে নেটটা পায়। এখন আমি এই জায়গাটা, আমি তো আপনাদের সাথে এটা শেয়ারই করেছিলাম, এই জায়গা কীভাবে আমি সাজিয়েছি। এখন আমি এই জায়গাটা আমি একটু মুছে নিব, ক্লিন করব। গোসলের আগে টাইম পাই নাই, ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল। লেট হওয়ার পরে রান্না টান্না করতে করতে দেখা যাচ্ছে কিছু কাপড় চোপড় গুছিয়েছি। আর এগুলা দেখা যায় যে মাঝে মাঝে একটু ময়লা পড়ে। এই বাসাতে একটু ধুলাবালি একটু কমই পড়ে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা। এই বাসায় আসার পর আল্লাহর রহমতে ধুলাবালিটা একটু কম পড়ে, নতুবা হয়তো মনে বৃষ্টির কারণে, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে তো এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেটার কারণে এত ধুলাবালি একটু কম পড়ে, সেটার কারণে এত ধুলাবালি পড়ে না।
এখন হঠাৎ চোখে পড়লো যে একটু ধুলাবালি পড়েছে, গোসল করে তারপরে কি খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু ক্লিন করি আর একটু আপনাদের সাথে একটু ভিডিও করি, একটু কি করি ভিডিও করে নিই। এটা তো আমাদের প্রতিনিয়ত কাজ, প্রত্যেকটা মেয়েদের, আমাদের যারা সাংসারিক, আমরা যারা সাংসারিক মানুষ যারা সংসার করি, প্রতিনিয়তই আমাদের রুটিন কাজ, এগুলা কাজ করতেই হয়, না করলে হয় না। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া সেদিন এই যে 2 দিন আগে এই ভিডিওটা আমি এড করেছি, এটা সে চিকেন ফ্রাই তারপরে বার্গার নিয়ে এসেছিলো আমাদের জন্য, আর কিছু এই যে ডালের বড়া আছে না, ডালের পেঁয়াজু ছোটো ছোটো করে যে পেঁয়াজু করে, এগুলো খুবই পছন্দ লাগে, খেতে ভালো লাগে, মরমরে থাকে, ক্রিপসি থাকে, খেতে খুবই ভালো লাগে, চা দিয়ে আমি খেতে আমার পছন্দ। এগুলো নিয়ে এসেছে আর হচ্ছে আলুর চপের মধ্যে চিকেনও দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসেছিলো। তো আমরা বসে বসে খেয়েছি আর আপনি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেটা এই ভিডিওর সাথে এড করে দিলাম। আর ভিডিও ছাড়বো কি ছাড়বো, মন মানসিকতা ভেঙে গেছে, বিশ্বাস করবেন কিনা জানি না। এই চ্যানেলটার জন্য এত মায়া, সেই জন্যই মায়ার জন্যই ভিডিও আপলোড দিই, নতুবা ভিডিও আপলোড দিতাম না। কারণ হচ্ছে একদম ভিউ আসে না, জানি না চ্যানেলে কোনো প্রবলেম হলো কি না, চ্যানেলটা একদম ডাউন হয়েছে কেন আমি জানি না। গত ভিডিওতে একদম ভিউ আসে না, অনেক সময় দেখা যায় ভিডিওতে ভিউ আসে, অনেক সময় ভিউ আসে না, একবারই ভিউ আসে না। ভিউ না আসলে দেখবেন কন্টেন্ট ক্রিয়েট করতে মানে এগুলা করতে ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করার পরও যদি আপলোড করে তারপরে এডিটিং করে, আমি প্রতিনিয়ত কিন্তু সেটা বলে আসছি, ভালো লাগে না, ভিউ আসে না বললেই চলে। কেন জানি না, চ্যানেল কোনো প্রবলেম হলো কিনা, না আমি আরেকটা নতুন চ্যানেল খুলবো বুঝতে পারতেছি না। এই মনিটাইজেশন চ্যানেলটা যদি এরকম যদি হয়, ভিউ আসে না, তাহলে তো ভিডিও দিতেও কি ভালো লাগে, কেউই ভালো লাগে না। এটা হচ্ছে আমি রান্না করতেছি, এটা গরুর মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা আমি কীভাবে রান্না করি আপনারা দেখে নেন। আমি এত মাখিয়ে রান্না করি। কি করেছি, হাই উঠতেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে হচ্ছে হলুদ, ধনিয়া, মরিচ, তারপরে জিরা, যতটুকু যার পরিমাণ আছে, আপনার মাংস যতটুকু পরিমাণ হবে ততটুকু পরিমাণে আমি এইভাবেই রান্না করি। আর তো আমি মশলার পরিমাণটা বললাম না, আপনারা এখন তো আমরা তো সবাই এখন রান্না করতে পারি মোটামুটি। আমি এইভাবেই গরুর মাংসটা পাক করি, মাখিয়ে সয়া সস দিই, টমেটো সস দিই, তারপরে হচ্ছে ভিনেগার হালকা সামান্য হাফ চা চামচের মতো ভিনেগার দিই। আমি এইভাবে রান্না করি, আপনার সেটার জন্য আপনাদের শেয়ার করা। আমি তো অনেকবারই আমি গরুর মাংস পাক করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এইভাবেই পাক করি গরুর মাংস, খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। উঠতেছে কিসের জন্য জানি বারবার। এভাবে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে, আমার ফ্যামিলিরাও পছন্দ করে। আর আমার 2 ছেলে গরুর মাংস তেমন বেশি পছন্দ করে না, তারা তো রুটি করে দিলে তারা খায়, পছন্দ তাদের। এমনি ভাত দিয়ে তেমন বেশি পছন্দ না। আমরা কিন্তু সবাই বিরিয়ানিটা খুবই পছন্দ করি, গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করলে খুবই পছন্দ। গত কয়েকদিন আগে তো রান্না করেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। গরুর মাংস বিরিয়ানিটা রান্না করেছিলাম, সেটা শেয়ার করেছিলাম। আর প্রতিনিয়ত আর বিরিয়ানি খাওয়া সম্ভব না, এত মশলা সব কিছু মানে মাখিয়ে তারপরে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একত্র করে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে তারপরে দেন আমি চুলাতে বসে দিব। প্রচণ্ড হাই উঠতেছে, বিকেলবেলা তো বয়স দিচ্ছি, সেই জন্য প্লিজ ভিডিও দেখবেন, দেখলে ভালো লাগে, কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট করলে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগে, নতুবা জাগে না ভালো, এমনিতেই ভিউ আসে না, ভালোই লাগে না, কিসের জন্য জানি ভিউ আসে না। চ্যানেলটা কি ডাউন হয়ে গেল জানি না,
এটা কি ডাউনের পথে না কি করব, না আরেকটা চ্যানেল খুলবো বুঝতে পারতেছি না। আরেকটা চ্যানেল খুলে যে আবার আবার একটা চ্যানেলের পিছনে দৌড়বো, কাজ করব, এই এনার্জিটা আমার কাছে নাই। নতুবা করতাম। আমার আরেকটা চ্যানেল আছে, আপনাদের সাথে শেয়ার করি নাই। আমার আরেকটা চ্যানেল আছে, আমার গজলের চ্যানেল। আমি আমার নিজস্ব কণ্ঠে আমি গজল গেয়ে তারপরে আমি আপলোড দিই। আমার চ্যানেলটা সৈয়দা ইসলামিক টিভি, আমার চ্যানেলটার নাম। আপনারা যদি এটা মানে সার্চ করেন তাহলে আমার কণ্ঠের গজলগুলো শুনতে পারবেন। আমার একটা গজলও ভাইরালও হয়েছে মাশাল্লাহ। আর আমার সাবস্ক্রাইব অনেক পুরনো হয়ে গেছে, এখন হচ্ছে ওয়াচ টাইম। এখন এই চ্যানেলটার সাথেই আমি এই চ্যানেলটার মধ্যে কাজ করতেছি না। তো বলেন তো আরেকটা চ্যানেল খুলে কীভাবে কাজ করব। গত রমজান থেকে জানেন আমি আমার এই চ্যানেলে কোনো কাজ করতেছি না, বুঝতে পারতেছি না কি করব। এতো আমি আমার মশলা কি করে তারপরে মাংস কষানো হয়ে গিয়েছে, তারপরে রান্না হয়ে গেল। এতো আমার ডাল বোনাটা করেছি, ডাল বোনাটা হয়ে গেছে। আজকে আপনার সাথে আমি শেয়ার করবো যে কিচেনের যে চিপচিটি ভাব যে জানালাগুলো কীভাবে ক্লিন করতে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, যখন জানালার মধ্যে বৃষ্টি আসবে তখন কি করবেন, জানালাগুলো দেখবেন গেমে গেমে থাকে। গেমে গেমে যখন থাকবে জানালাটা তখন কিন্তু চিপচিটি ভাবটা আপনি আঙুল দিয়ে ধরে রাখবেন, দেখবেন উঠে আসে। তখনই কি করবেন, আপনি ইজিভাবে সুন্দরভাবে জানালাটা ক্লিন করতে পারবেন। প্রত্যেকটা জানালা এইভাবে সুন্দরভাবে ক্লিন করা যায়। আর কিচেন, বিশেষ করে কিচেন রুমে যে জানালাগুলো চিপচিটে ভাবটা চলে যায়। এইভাবে যদি আপনারা যে জানালা ক্লিন করেন তাহলে একদম দবদবে সাদা হয়ে যাবে গ্লাসগুলো। তো আমি দেখেন কীভাবে ক্লিন করেছি। আমি সেভাবে যে বৃষ্টির পানি পড়েছিল সেভাবে আমি জানালাটা ক্লিন করে নিয়েছি। একবারে ইজি, বেশি সময় লাগে নাই, প্রায় 15-20 মিনিটের মতো লেগেছে জানালাটা ক্লিন করতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।